লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5 এর ইংলিশে যে রায়মার্টির বই রয়েছে তার 248 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে কাটুয়া কাশিরাম দাস ইনস্টিটিউশন। দেখো এর কোয়েশ্চেনগুলো দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর দ্য কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা আছে। একের প্রশ্নটা দেখো, দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস ওয়াজ, অর্থাৎ মহাকাশে প্রথম ভারতীয় কে ছিলেন, তো এটা হয়ে যাবে রাকেশ শর্মা। দ্বিতীয়টা দেখো, হোয়াই রিডিং দ্য বুক বরুণ ফরগট অল অ্যাবাউট হিজ, অর্থাৎ বইটা যখন পড়ছিলেন বরুণ কিন্তু ভুলে গিয়েছিলেন তার সব কিছু স্যাডনেস, তার সব দুঃখ ভুলে গিয়েছিলেন। এবার তৃতীয়টা দেখো, রাকেশ শর্মা ওয়াজ বর্ন ইন, অর্থাৎ রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিলেন 1949 খ্রিস্টাব্দে। এরপরে চারেরটা দেখো, সেন্ট জিওর্জ গ্রামার স্কুল ইজ লোকেটেড ইন, অর্থাৎ সেন্ট জিওর্জ গ্রামার স্কুলটা কোথায় অবস্থিত ছিল, এটা হবে হায়দ্রাবাদ। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো এই বক্সের ভিতরে লিখতে বলা হয়েছে। এক একটা দেখো, রাকেশ শর্মা স্পেন্ড নিয়ারলি 8 days ইন স্পেস, অর্থাৎ রাকেশ শর্মা 8 দিন মোটামুটি কেটেছিলেন মহাকাশে, এটা অবশ্যই ট্রু হয়ে যাবে। দ্বিতীয়টা দেখো, হি ওয়াজ এডুকেটেড এট মোর দ্যান 2 স্কুল, অর্থাৎ 2টো স্কুলের থেকে বেশি স্কুলে তিনি শিক্ষা লাভ করেছিলেন, এটা কিন্তু ট্রু হয়ে যাবে। এরপরে সিয়ারটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ সেন্টেন্সটাকে কমপ্লিট করতে বলা হচ্ছে। তো একটা দেখো, দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইন 1984 ওয়াজ, অর্থাৎ 1984 খ্রিস্টাব্দের ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন, তো কী হবে মিসেস ইন্দিরা গান্ধী। এরপরে দ্বিতীয়টা দেখো, দ্য ওয়ার্ক প্লেস দ্যাট মিস্টার শর্মা জয়েন্ট ফার্স্ট ওয়াজ, অর্থাৎ মিস্টার শর্মা যেখানে প্রথম যুক্ত হয়েছিলেন সেই কাজের জায়গাটার কী নাম ছিল, দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ এন এয়ারফোর্স ক্যাডেট। এরপরে ডিএরগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। হোয়াট ইজ সোয়ুজ 211, অর্থাৎ সোয়ুজ 211 কী ছিল, তো সোয়ুজ 211 ইজ এ স্পেস শাটেল। এরপরে দ্বিতীয়টা দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ সারে জাহাঁ সে আচ্ছা, অর্থাৎ সারে জাহাঁ সে আচ্ছা তার মানে কি, তো কী হবে দেখো, মিনিং অফ দ্য সারে জাহাঁ সে আচ্ছা ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে ইয়েরগুলো দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফ্লোয়িং, অর্থাৎ এই শব্দগুলোর মিনিং এখানে খুঁজে বার করতে বলা আছে। বিজ্ঞানটা হয়ে যাবে স্টার্টেড, আর ট্রিপ, তো দেখো ট্রিপটা হয়ে যাবে এখানে জার্নি। এরপরে আনসিনটা দেখো, রিড দ্য ফ্লোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, অর্থাৎ এই টেক্সটটাকে পড়তে বলা হচ্ছে এবং কোয়েশ্চেনগুলির অ্যান্সার লিখতে বলা হচ্ছে। তো এর কোয়েশ্চেনগুলো দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কারেক্ট অ্যান্সারটাকে টিক করতে বলা আছে। একটা দেখো, নীল আমস্ট্রং গট হিজ পাইলটস লাইসেন্স অ্যাট দ্য এজ অফ, অর্থাৎ নীল আমস্ট্রং সে পাইলটের লাইসেন্স পেয়েছিলেন কত বছর বয়সে, এটা হয়ে যাবে 15 বছর বয়সে। এরপরে দ্বিতীয়টা দেখো, আমস্ট্রং ডায়েড অন, অর্থাৎ আমস্ট্রং কত খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন, কত তারিখে মারা গিয়েছিলেন, তো এটা হয়ে যাবে আগস্ট 25। এরপরে তৃতীয়টা দেখো, আনিসের নিউ ক্লাস টিচার ওয়াজ, অর্থাৎ আনিসের নতুন ক্লাস টিচার, অর্থাৎ নতুন ক্লাস টিচার কে ছিলেন, তো কী হয়ে যাবে মিস্টার রয়। এরপরে বিয়েরগুলো দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো এই বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। তো একের প্রশ্নটা দেখো, আনিস ওয়ান্টেড টু বি এ পাইলট অ্যাট অ্যান আর্লি এজ, এটা অবশ্যই ফলস হবে। দ্বিতীয়টা দেখো, নীল আমস্ট্রং কুড ফ্লাই ওভার ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফট, সেটা কিন্তু ট্রু হয়ে যাবে। তিন নম্বরটা দেখো, আমস্ট্রং ওয়াক অন দ্য মুন ফর নিয়ারলি 3 hours, এটাও কিন্তু ফলস হয়ে যাবে। 4 নম্বর দেখো, আমস্ট্রং ওয়েন্ট অন হিজ ফার্স্ট মিশন অন দ্য স্পেস ক্রাফট কল্ড কলম্বিয়া, এটাও কিন্তু ফলস হয়ে যাবে। এরপরে সিএরগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা হচ্ছে। তো একের প্রশ্নটা দেখো, হোয়াই ওয়াজ আনিস এক্সাইটেড টু স্টার্ট দ্য নিউ স্কুল, অর্থাৎ আনিস কেন উত্তেজিত হয়ে পড়েছিল তার নতুন স্কুল শুরু করার জন্য, তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, Anis was excited to start the new school because he wanted to see his friends again and again to meet his teachers, কেননা তার বন্ধুদের সঙ্গে আবার তিনি দেখা করতে চেয়েছিলেন এবং আবার তার আবার তিনি ওই শিক্ষকদের সাথে
সাক্ষাৎ করতে চেয়েছিলেন। এরপরে দ্বিতীয়টা দেখো, হোয়াট ডিড আমস্ট্রং রিটার্ন ফ্রম দ্য মুন, রাইট হোয়ার ডিড হি ল্যান্ড, অর্থাৎ আমস্ট্রং চাঁদ থেকে কোথায় ফিরে এসেছিলেন এবং কোথায় তিনি ল্যান্ড করেছিলেন। উত্তরটা এইভাবে লিখবে, দেখো আমস্ট্রং রিটার্ন ফ্রম দ্য মুন, কখন তিনি ফিরে এসেছিলেন, মুন অন জুলাই 24, অর্থাৎ জুলাইয়ের 24 তারিখে তিনি মুন থেকে ফিরে এসেছিলেন। এবার কোথায় তিনি ল্যান্ড করেছিলেন, হি ল্যান্ডেড ইন দ্য প্যাসিফিক ওশিয়ান, প্রশান্ত মহাসাগরে তিনি ল্যান্ডেড করেছিলেন। এরপরে তিনেরটা দেখো, হোয়াট ডিড নেল ইউজ টু লাইক, অর্থাৎ নেল কি ব্যবহার করতে পছন্দ করতেন। উত্তরটা এইভাবে লিখবে, দেখো নেল লাইক টু রিড লটস অফ বুকস অ্যান্ড বিল্ড মডেল এরোপ্লেন। এরপরে গ্রামারগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। এক একটা দেখো, At dinner we started walking to the pond from our way to the park. এরপরে বিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, উই আর এক্সপেক্টিং দেম টু অ্যারাইভ ইন অ্যান আওয়ার, আই ওয়াচড এ ভিডিও ইউ হ্যাড সেন্ড মি। এরপর সিয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য প্যাকেটস, অর্থাৎ কারেক্ট ভার্ব ফর্ম দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। তো একটা দেখো, উই স্টাডিড হোয়েন দ্য পাওয়ার ওয়েন্ট আউট। তো এখানে যেহেতু পাস্ট টেন্সে দেওয়া রয়েছে, তাহলে কী হবে, এটা স্টাডিড। এরপরে দুই একটা দেখো, হি টুমোরো দেওয়া আছে, দেখো তাহলে কী হবে, এটা ফিউচার টেন্সে রয়েছে, তাহলে হি উইল কাম টু মাই প্লেস টুমোরো। এরপরে দেখো, আর্লি ইন দ্য মর্নিং, এটা প্রেজেন্টে বলা আছে, তাহলে সি রাইজেস আর্লি ইন দ্য মর্নিং। ডিটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো, অর্থাৎ নিচের দেওয়া যে লিস্ট রয়েছে অ্যাডভার্বের, সেগুলো দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা আছে। একের প্রশ্নটা দেখো, দ্য ভেস আই বট ইজ ভেরি এক্সপেন্সিভ। দুই একটা দেখো, ইয়েস্টারডে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট নিয়ার রোম্যান্স হাউস, অর্থাৎ গতকালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা রোম্যানের বাড়ির সামনে। এরপরে ইয়েরগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন দিয়ে এই ব্ল্যাঙ্কগুলোকে ফিল করতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, চার্লটি অ্যান্ড হি লাইক টু প্লে ব্যাডমিন্টন। দুই একটা দেখো, দিজ আর মাই কিজ। এরপরে তিন একটা দেখো, সি ইজ লুকিং অ্যাট হার সেলফ ইন দ্য মিরর।